হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 পড়ছো, আজকে তাদেরকে আমি থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি অঙ্কের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো অঙ্কের কোন কোন অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো ভালো করে পড়লে ফাইনাল পরীক্ষায় তোমরা অনায়াসই 70 পাবে অঙ্কতে। তাই আর দেরি না করে চলে এসেছি তোমার সাজেশন প্রশ্ন নিয়ে অঙ্কর। আর কোন অঙ্কগুলো করবে তোমরা চটপট আমার সঙ্গে সঙ্গে বই খুলে দেখিয়ে নিও, ঠিক আছে? তো তোমাদের টেক্সট বুক যেটা রয়েছে সেটা ভালো করে খোলো, দেখে নাও কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের করতে হবে। এবার তোমাদের দেখার বিষয় কি কি তোমাদের রয়েছে এবার ফাইনাল সিলেবাসে। 17 থেকে পুরো শেষ পর্যন্ত তোমাদের থাকছেই, সঙ্গে ফার্স্ট ইউনিট টেস্টের কিছু চ্যাপ্টার ও সেকেন্ড ইউনিট টেস্টের কিছু চ্যাপ্টার তোমাদের রয়েছে। তো 17 কি আছে, সময় কার্য থেকে পরপর তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ বলে যাব কোন অঙ্কগুলো করবে। তারপর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা এবং দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার কোন কোন চ্যাপ্টারগুলো করবে সেগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট তোমাদের আমি দেখাবো সময় ও কার্য থেকে। তোমার প্রত্যেকেই চ্যাপ্টারটা খুলে ফেলো, সময় ও কার্য কি কি করবে দেখে নাও। তো দেখো 17 নম্বর অধ্যায়ে কি কি করবে। পাতা নম্বর 160-এ তোমরা নিজেদের বইয়ে দেখবে, পাতা নম্বর 160-এ উদাহরণের এই 3-এর অঙ্কটা ভালো করে দেখবে। পাতা নম্বর 161-তে 5-এর দাগের অঙ্কটা করবে। পাতা নম্বর 162-তে নিজে করে 17.1-এর একেরটা করবে। এবং সেই পাতাতেই ওপরে দেখো রয়েছে 6-এর দাগের যে অঙ্কটা, এটাও করবে। অনেকে হয়তো ভাবছো ম্যাম কেন উদাহরণের অঙ্কগুলো দিচ্ছে? দেখো, পরীক্ষাতে তোমাদের কিন্তু বইয়ের ভেতর থেকে অঙ্ক দেবে, বইয়ের বাইরে থেকে একটা অঙ্কও দেবে না। তাহলে তোমাদের পরীক্ষাতে এই উদাহরণের অঙ্কগুলো যেগুলো আমি দিচ্ছি সেগুলো তোমাদের কিন্তু করতে হবে, কারণ পরীক্ষাতে কিন্তু শুধুমাত্র কোষে দেখে থেকেই অঙ্ক দেয় না, ঠিক আছে? তাই যেগুলো আমি বলছি মন দিয়ে করে যাও, পরীক্ষার হলে তার ফলটা দেখতে পাবে। এরপর চলেছে পাতা নম্বর 163। আমি বারবার করে তোমাদের পাতা নম্বর বলছি, তোমরা তোমাদের বই খুলে অবশ্যই কিন্তু দাগিয়ে নিও। পাতা নম্বর 163-এর এই 3-এরটাও করবে। এরপর চলে এসো কোষে দেখি 17.1-এর কি কি অঙ্ক করবে, একেরটা ইম্পর্টেন্ট রয়েছে। নিচে চলে এসো 4-এরটা, আমি 14 ভেবেছি, 4-এরটা ওখানে হবে। তারপর আছে 5-এরটা, 6-এরটা করবে। একদম নিচে চলে এসো 8-এরটা, 9-এরটা এবং 10-এরটা, ঠিক আছে? দেখে নিলে এগুলো দেখবে। তোমাদের পরীক্ষা কিন্তু আবারও বলছি 70-এর মধ্যে হবে, সুতরাং 70-এর জন্য 70 পেতে গেলে তোমাদের কিন্তু এই অঙ্কগুলো করতেই হবে। পাতা নম্বর 168-এর 8-এরটা করবে, ঠিক তার নিচের দিকে 9-এরটা। তারপরের পাতে 169 পাতায় 10.2 এটা করবে। কোষে দেখে 17.2, এক্ষেত্রে কোনটা কোনটা করবে দেখে নাও। একেরটা, তারপরের পাতায় 4-এরটা, ঠিক তার নিচে 7-এরটা, 8-এরটা এবং 9-এরটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখে নিলে 17তম চ্যাপ্টার থেকে কি করবে। এরপর চলে আসো 18তম চ্যাপ্টার অর্থাৎ লেখচিত্র থেকে কি কি করবে। শর্ট কোয়েশ্চেন তোমাদের অঙ্কতে কিন্তু প্রতিবারই থাকে, তোমরা সেটা ভালো করেই জানো। তো 1 নম্বরের জন্য এই জায়গাগুলো ভালো করে পড়বে। মূল বিন্দু কি, রেনে দেকার্তে কি, কার্তেসীয় পদ্ধতি কি, পুরোটাই দেখবে, ঠিক আছে? তারপর ঠিক নিচে স্থানাঙ্ক কি, ভুজ কি, কোটি কি, এগুলো দেখে রাখবে। এগুলো তোমাদের 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? লেখচিত্র অ্যাকচুয়ালি কাকে বলে এটা একবার পড়ে রাখবে। তার ঠিক নিচে 4-এর দাগে যেটা রয়েছে উদাহরণের লেখচিত্র, এটা তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। নিজে করে দেখো রয়েছে 18.2-এ একেরটা ইম্পর্টেন্ট। তারপর দেখো রয়েছে আরেকটা নিচে, এটাও করবে। এরপর চলে এসো কোষে দেখি 18। কোষে দেখি 18, 6, 7 এবং 8, এই 3টে ভালো করে দেখলেই তোমাদের হবে। বাড়িতে গ্রাফ পেজ কিনে প্র্যাকটিস করো। এরপর চলে এসো 19 নম্বর চ্যাপ্টার, সমীকরণ গঠন ও সমাধান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে তোমাদের 5 নম্বরের অঙ্ক থাকবে এই চ্যাপ্টার থেকে। পাতা নম্বর খুলবে 188, ঠিক 88 পাতায় 188 পাতা উপর থেকে রয়েছে 2-এর আর 3-এরটা। এই 2-এর 3-এরটা ভালো করে দেখবে। 5 নম্বর জন্য বলছি অঙ্কগুলো কিন্তু। তার পরের পাতাতে 6-এরটা অর্থাৎ পাতা নম্বর 189-এ 6-এরটা দেখবে, 6-এরটা এবং 5-এরটা দুটোই। এরপর চলে এসো কোষে দেখি 19। কোষে দেখি 19-এর কোনগুলো করবে, 1-এরটা, 4-এরটা, 5-এরটা আর 2-এরটা, ঠিক আছে? তার ঠিক পরের পাতায় 7-এরটা করবে, 11-টা করবে, 13-টা করবে, ঠিক আছে? আর এই নিচের দিকে যেগুলো সমাধান করি যেটা রয়েছে, যেগুলো হাইলাইট করা রয়েছে সেগুলো জলদি করবে। হাইলাইট করাগুলো দেখে নিলে ভিডিওটা পজ করে একবার দেখে নিও কোনগুলো এখানে হাইলাইট করা, সেগুলো তোমরা দাগিয়ে নিও তোমাদের অঙ্ক বইয়ে। তারপরের পাতাতে দেখো রয়েছে কোনগুলো হাইলাইট করা, সেগুলো করবে। পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। এই চ্যাপ্টারটা কেউ মিস করো না। যারা অঙ্কতে ভয় পাচ্ছ কি করে পাস করবে, তাদের জন্য একটা ছোট ট্রিক্স বলে রাখি। জ্যামিতি যেটা তোমাদের রয়েছে সেটা প্র্যাকটিস করবে, আর তার সঙ্গে এই যে সমাধান গঠন যে চ্যাপ্টার তোমাদের রয়েছে 19 নম্বর অধ্যায়, আর যেটা আজকে প্রথমে করালাম সময় ও কার্য, সময় কার্য, এই সমীকরণ সমাধান ও গঠন
আর জ্যামিতিক। এই 3টে চ্যাপ্টার করে গেলে তোমরা কিন্তু অনায়াসেই 5 নম্বরটা তুলে ফেলতে পারবে, যারা অঙ্কতে ভয় পাচ্ছ। ঠিক আছে, আর যারা অঙ্কতে ফুল মার্কস পেতে চাও তারা তো পুরো ভিডিওটা ভালো করে দেখবে এবং যেগুলো আমি বলছি সেগুলো ভালো করে যাবে। পরীক্ষাতে কমন প্রত্যেকেই পাবে। ঠিক আছে, বোঝা গেল? কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে বলবে। যে সমস্ত অঙ্কগুলো আমি দেখাচ্ছি এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষাতে কমন পাবেই। এরপর চলে আসো 20তম অধ্যায় জ্যামিতিক প্রমাণ। কি কি করবে দেখে নাও। পাতা নম্বর 195-তে উপপাদ্য 11, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপপাদ্য 11টা দেখবে। তার ঠিক পরের পাতায় 196 পাতায় প্রয়োগ 1 দেখবে। এগুলোর মান কিন্তু 6 থেকে 8 নম্বর করেও থাকতে পারে, তাই 6 নম্বরটা কিন্তু কম মনে করো না। ঠিক আছে, এই উপপাদ্যগুলো প্র্যাকটিস করে রেখো। কোষে দেখি 20.1, 20.1 কোষে দেখি দেখো 5এরটা আর 7এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাতা নম্বর চলে এসো 199-তে। এই যে তথ্যগুলো পাচ্ছ এই তথ্যগুলো কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু একবার হলেও দেখে রাখবে, তার সঙ্গে এই চার্টটা। ঠিক আছে, দেখে নিলে চার্ট বক্সটা। উপপাদ্য 12, পাতা নম্বর 200। এই উপপাদ্য 12টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও করবে। সুষম বহুভুজ বলতে কি বোঝো? এই সংজ্ঞাটা ভালো করে পড়ে রাখবে শর্ট কোয়েশ্চেনের জন্য। কেমন? বহুভুজের সংখ্যা দেওয়া থাকলে তার অন্তঃকোণ ও বহিঃকোণ সমষ্টি বার করার নিয়মটা একবার দেখে রাখবে, এটাও তোমাদের পরীক্ষাতে কিন্তু থাকবে। পাতা নম্বর 203-এ প্রয়োগ 8, 9 এবং 10 দেখবে। এগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার মতোই। নিজে করি চলে এসো পাতা নম্বর 203-এই নিচের দিকে দেখো, নিজে করি 20.3-এ 2এরটা, 3এরটা এবং 4এরটা ইম্পর্টেন্ট। কোষে দেখি 20.2, বইটা পুরনো বলে একটু দাগানো আছে, একটু কালি পড়ে গেছে এখানে পেনের জন্য। পুরনো বই বলে কিছু বলাও যাচ্ছে না, তোমরা কিন্তু জাস্ট অঙ্কগুলো জাস্ট দেখে নাও। ঠিক আছে, একের দাগের যেগুলো আছে সেগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য দেখবে। কোষে দেখি 20.2-এরটা। তো কোষে দেখি 20.2 যেটা তোমাদের রয়েছে সেটা একের দাগের সবকটাই তোমরা ভালো করে করবে। 1-এর, 2-এর, 3-এর, 4-এর, 5-এর এবং 6-এর এ কটাই ভালো করে দেখবে। ঠিক আছে, আর তার ঠিক নিচে চলে এসো 9, 10 আর 11। 9, 10 আর 11 এই 3টে ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলেই হবে। এরপর 21তম চ্যাপ্টার ত্রিভুজ অঙ্কন। দেখো কি কি করবে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এই ছবিগুলোই বাড়িতে প্র্যাকটিস করবে। যেগুলো উদাহরণে দেখা যাচ্ছে সেগুলি বাড়িতে প্র্যাকটিস করো। এগুলোই শুধু কোনটা আলাদা করে বাহুর মাপ আর কোন আলাদা করে তোমাদের আঁকতে দেবে পরীক্ষার হলে। ঠিক আছে, এই যেমন ধরে ছবি দেখতে পাচ্ছ ঠিক এরকমই ছবিগুলো হবে। তাই তোমাদের কি করতে হবে, প্রত্যেকের বাড়িতে খাতা পেন খুলে কম্পাস খুলে তোমাদের এই ছবিগুলো খাতায় কিন্তু আগে থেকে প্র্যাকটিস করতে হবে। এই উদাহরণের দেখে উদাহরণের ছবি করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে এর মধ্যেই পাবে। কোষে দেখি 21-এর 1-এরটা, 2-এরটা দুটোই করতে হবে। যারা অঙ্ক ভয় পাচ্ছ তারা কিন্তু এই ত্রিভুজ অঙ্কন চ্যাপ্টারটা কিন্তু স্কিপ করো না। ওই ছবি কটা আঁকতে পারলেই তোমাদের কিন্তু 10 নম্বর হাতের মুঠোয় রয়েছে। ঠিক আছে, তাই এটা কিন্তু কেউ স্কিপ করো না, জ্যামিতি চ্যাপ্টারটা। এরপর চলে আসো সমান্তরাল সরলরেখা অঙ্কন। দেখো কি কি করবে। এই হলো একটা সমান্তরাল সরলরেখা, এই হলো একটা সমান্তরাল সরলরেখা। তো এই দুটো ছবি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর এই হলো একটা সমান্তরাল সরলরেখা। তো বইয়ের তোমার এই উদাহরণ থেকে কিভাবে আঁকার প্রসেসটা হচ্ছে একবার দেখে নিয়ে 3টে ছবি বাড়িতে কিন্তু খাতায় প্র্যাকটিস করো, তাহলেই হবে। ঠিক আছে, এরপর দেখো কোষে দেখি 22-এর যে দুটো রয়েছে 1-এরটা, 2-এরটা দুটোই করবে কোষে দেখি থেকে। এরপর চলে আসো 23 নম্বর অধ্যায়, প্রদত্ত সরলরেখাংশকে সমান 5টি ভাগে বিভক্ত করা কিভাবে করছে। এখানে উদাহরণে একটা ছবি আছে, এই ছবিটি ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষাতে দেখবে এইটাই চলে এসেছে। তো নিজে করে যেটা দেখতে পাচ্ছ নিচের দিকে রয়েছে 222 পাতায়, নিজে করে প্র্যাকটিস করবে। আর কোষে দেখি 23-এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট রয়েছে 2-এরটা আর 4 আর 5। ঠিক আছে, 2, 4, 5 কোষে দেখি 23 থেকে তোমরা করবে। তো এই হলো তোমাদের শেষ পর্যন্ত অধ্যায়। এরপর যেটা এক্সট্রা তোমাদের করতে হবে সেটা হচ্ছে মিশ্রণ তোমাদের কিন্তু ফাইনালে পরীক্ষাতে রয়েছে অনেক স্কুলে, তাই এটা তোমাদের কিন্তু এক্সট্রা দেখতে হচ্ছে। ঠিক আছে, তো মিশ্রণে কি কি করবে একবার দেখে না। পাতা নম্বর 115-তে 8-এর এই উদাহরণের অঙ্কটা দেখবে। পাতা নম্বর 117-তে 10-এর এই উদাহরণের অঙ্কটা দেখবে। কোষে দেখি 12-র ওপরে যেটা রয়েছে উদাহরণের অঙ্ক 11 এটা দেখবে। 12-র কি কি দেখবে দেখে নাও। 12 দেখবে 2-এরটা, 4-এরটা, 5-এরটা, 6-এরটা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই মিশ্রণ অধ্যায় থেকে। তোমাদের ফাইনাল এক্সামে কিন্তু মিশ্রণ থেকে অঙ্ক থাকবেই এবং এই অঙ্কগুলোর মান কিন্তু বেশি থাকবে। ঠিক আছে,
3 অথবা 5। তাই প্রত্যেকে যে বাজার আমার ভিডিওটা দেখছো, অঙ্কগুলো পাওয়া মাত্রই বাড়িতে খাতা খুলে প্র্যাকটিস করতে শুরু করে দাও। আর যেগুলো আমি বলছি সেগুলোই করো, পরীক্ষাতে সেগুলোর মধ্যেই কমন পাবে। এক্সট্রা অঙ্কগুলো করার দরকার নেই। যেগুলো আমি হাইলাইট করতে বলছি সেইগুলোই শুধু প্র্যাকটিস করো। 9, 10, 11 তিনটেই ইম্পর্টেন্ট। তার ঠিক নিচে চলে আসো 13 আর 14। ঠিক আছে? আর তোমাদের এক্সট্রা করতে হবে বীজগণিতের সংখ্যামালার গসাগু ও লসাগু। ঠিক আছে? দেখে নাও কি কি করবে এখান থেকে। তো কোষে দেখি 14 সবাই খুলে ফেলো। 1 দাগের 1-এরটা 3-এরটা প্র্যাকটিস করবে। 2 দাগের দেখে নাও কি কি করবে, 1-এরটা 2-এরটা। 3 দাগের কি কি করবে, 2 আর 3। ঠিক আছে? 3 দাগের 8-এরটা করবে, 9-এরটা করবে, 11-টা করবে, 12টা করবে। 4 দাগের দেখো কোনগুলো করবে, যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ, 4, 5, 7, 8, 11। 5 দাগে দেখো কোনটা করবে, 2, 3 আর 4। ঠিক আছে? যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে করো, কিন্তু এগুলো এক্সট্রা তোমাদের চ্যাপ্টার দেখতে হবে। পাতা নম্বর 138-এরই উদাহরণের অঙ্কটা একবার দেখে যাবে 6 দাগের। পাতা নম্বর 142-এর 3 দাগের কোষে দেখি 15, 3 দাগের এই অঙ্কগুলো একবার দেখে নিও। যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ বিশেষ করে সেইগুলোই। ঠিক আছে? বুঝতে পারলে? তো ক্লাস 8-এর অঙ্কের এই হলো সাজেশন পুরো ফাইনাল এক্সামের জন্য, 70 মার্কসের জন্য। বুঝতে পারছো? যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবে। আর তোমাদের যদি অন্য কারোর স্কুলের অন্য কোনো সিলেবাস শিট বা অন্য কোনো চ্যাপ্টার দেওয়া থাকে তো অবশ্যই আমায় এই ভিডিওর কমেন্টে জানাবে। আমি সেই চ্যাপ্টারের পার্টিকুলার সেই চ্যাপ্টার মানে সাজেশন অঙ্কগুলো আমি আলাদা করে ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? এটাও তোমাদের বলা রইলো, কারণ অনেক স্কুলে সিলেবাস কিন্তু একটু আলাদা থাকে। তো চিন্তার কোনো কারণ নেই, এইগুলো তোমাদের সিলেবাস, এগুলো করো। আর যেটা তোমাদের বলা থাকলো সেটা তোমরা কিন্তু করো। ঠিক আছে? কমেন্টে আমাকে জানিয়ে দিও যদি এক্সট্রা কোনো সিলেবাস তোমাদের বা এক্সট্রা কোনো চ্যাপ্টার তোমাদের থেকে থাকে তো। তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, অঙ্কগুলো পাওয়া মাত্রই সবাই কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করো, কেউ কিন্তু ফেলে রেখো না। ঠিক আছে? চলো।